হঠাৎ শুনলেন যে থানায় মামলা হয়েছে, পুলিশ আপনাকে খুঁজছে। এই মুহূর্তে কি করবেন? ভয়ে এলাকা ছেড়ে পালাবেন নাকি চুপচাপ বসে থাকবেন? সাবধান, একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে শেষ করে দিতে পারে। আপনার নামে মামলা হলে আপনার কি কি করণীয়, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমাদের দেশে জমি জমা বা পারিবারিক বিষয়ে বা রাজনৈতিক বিষয়ে যে কারো বিরুদ্ধেই যে কোনো সময় মামলা দায়ের হতে পারে। আর মনে রাখবেন যে মামলা দায়ের হওয়া মানেই কিন্তু আপনি অপরাধী নন। আইন আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে, তাই মাথা ঠান্ডা রাখুন। চলুন আমরা আজকে জেনে নিই যে আপনার নামে মামলা হলে আপনার প্রাথমিক অবস্থায় কোন 5টি কাজ করা উচিত। সবার আগে আপনাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি কী ধরনের মামলা। এটি কি জিডি নাকি এফআইআর নাকি আদালতে দায়ের করা সিআর মামলা? এটি এফআইআর বা সিআর মামলা হলে দ্রুত আপনার পরিচিত কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালত থেকে ওই সকল মামলার কাগজপত্র সংগ্রহ করুন। মামলার কাগজপত্র সংগ্রহ করলে আপনারা জানতে পারবেন যে যদি এফআইআর হয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন ধারায় মামলাটি দায়ের হয়েছে এবং সে সকল ধারাগুলো জামিনযোগ্য কিনা সেই বিষয়ে আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন। যদি মামলাটি সিআর মামলা হয়ে থাকে সেক্ষেত্রে মামলাটি ম্যাজিস্ট্রেট কি সরাসরি আমলে গ্রহণ করেছে কিনা, বা মামলাটি তদন্তের জন্য কোনো তদন্ত সংস্থা যেমন সিআইডি, পিবিআই, ডিবি বা পুলিশের নিকট তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে কিনা। অনেকেই মামলার খবর শুনে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ভুলটি কখনোই করবেন না। আপনি পলাতক হলে পুলিশ আপনাকে ধরার জন্য আরও বেশি অ্যাক্টিভ হবে। এছাড়াও আদালতও আপনাকে সন্দেহ করবে। যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে তবে পালানোর চেষ্টা করবেন না, পুলিশকে সহায়তা করুন। মনে রাখবেন যে পালিয়ে যাওয়া মানেই আপনি পরোক্ষভাবে দোষ স্বীকার করে নিচ্ছেন। এখন মনে রাখবেন যে আপনার বিরুদ্ধে দায়েরকৃত মামলার ধারাগুলো যদি জামিনযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই জামিন লাভ করবেন। যদি আপনার বিরুদ্ধে কোনো জামিন অযোগ্য ধারার মামলা দায়ের হয় সেক্ষেত্রে আপনাদের জামিন পেতে কিছুটা কষ্ট ও সময়ের প্রয়োজন হবে। এছাড়াও যদি জামিন অযোগ্য ধারায় যদি আপনারা অ্যারেস্ট না হন সেক্ষেত্রে গ্রেপ্তারের পূর্বে আপনারা মহামান্য হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন নিতে পারবেন। আগাম জামিন সাধারণত 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহের জন্য প্রদান করা হয়ে থাকে। এই সময়ের মধ্যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। আগাম জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে বিজ্ঞ নিম্ন আদালতে পুনরায় জামিনের জন্য আত্মসমর্পণ করতে হবে। আর যদি আপনারা গ্রেপ্তার হন বা পুলিশ ধরে ফেলে সেক্ষেত্রে আপনাকে হাজতে থাকা অবস্থায় আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে বা জজ কোর্টে জামিনের আবেদন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীকে আপনাদের অ্যাপয়েন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মামলাটি যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আপনি নির্দোষ প্রমাণের সাপেক্ষে আপনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করুন। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন, সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড বা অন্য কোনো সাক্ষী যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এই সকল বিষয় আপনার সংগ্রহে রাখুন। মনে রাখুন যে আপনার মুখের কথা আদালত বিশ্বাস করবে না। আদালতে আপনাকে নির্দোষ প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই সাক্ষী প্রমাণের মাধ্যমেই নির্দোষ প্রমাণিত হতে হবে। মনে রাখবেন যে মুখের কথায় আদালতে চিরা ভিজবে না। আদালত চলে প্রমাণের উপরে। সবশেষে একটা কথা বলি, দালালের খপ্পরে পড়বেন না। মামলা থেকে বাঁচার জন্য কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, এতে আরও হিতে বিপরীত হতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আইনের পথে লড়াই করুন। আপনি নির্দোষ হলে অবশ্যই আপনার বিজয় হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের সচেতন করুন। আইন বিষয়ে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন।